জলদাপাড়া অভয়ারণ্যে জঙ্গল সাফারিতে এসে প্রচুর বন্যপ্রাণীর দেখা পেলাম। চোখের সামনে রাস্তা পেরোলো এক দল ইন্ডিয়ান গৌড়, বুনো শুয়োর ও লেপার্ডেরও দেখা পেয়ে গেলাম। গাছে উঠবে নাকি? দেখা হলো ইন্ডিয়ান ওয়ান হর্নড রাইনোর সাথেও। ময়ূরের নাচ দেখে তো সকলেই অভিভূত হলাম। 2 ঘন্টার জঙ্গল সাফারিতে প্রতি মুহূর্তে কোনো না কোনো বন্যপ্রাণীর দেখা পেলাম। জলদাপাড়া ন্যাশনাল পার্কে একটা দারুণ সাকসেসফুল মর্নিং জিপ সাফারি সারলাম। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। উত্তরবঙ্গ ঘুরতে এসে উঠেছি সিসামারায়। বিকেলবেলা একটা টোটো করে চলে এলাম জলদাপাড়া ইস্টার্ন রেঞ্জের প্রবেশদ্বারে। সন্ধ্যে 6টা থেকে পরদিনের সাফারির টিকিট দেওয়া হয়। জিপ এবং গাইড নিয়ে সাফারি চার্জ পড়ল 1750 টাকা। ভোর 5:30টার সাফারির টিকিট কেটে ফিরে এলাম রিসোর্টে। ভোর 5টা নাগাদ রওনা দিলাম টোটোয় চেপে জলদাপাড়া ইস্ট রেঞ্জের এন্ট্রি গেটের উদ্দেশ্যে। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার তখন। মেইন গেটে পৌঁছে গেলাম 5:30টার একটু আগেই। ভোর 5:30টায় অন্ধকার থাকতেই আমাদের সাফারি শুরু হলো। ময়ূর ডাকছে। আগা একটু আগা। সামনে অনেক আছে, সামনেও আছে। বাইসন তো অনেকে থাকে একসাথে, ও একা কেন? ওই মাঝে মধ্যে খেতে খেতে কি হয়, ও পিছনে পড়ে গেছে, দল আগে চলে গেছে। সামনে রাস্তার ধারে এক দল ইন্ডিয়ান গৌড় বাচ্চা সমেত। অনেকগুলো হরিণও আছে তো। আলো তখনও ভালোভাবে ফোটেনি, তাই ছবি একটু অপরিষ্কার আসছে। এরা রাত্রেবেলা না খাওয়া দাওয়া করে এরকম ফাঁকা জায়গাগুলোতে শুয়ে থাকে। রাতের মনে হয় ক্যামেরায় ভালো আসতো। এটা এখন আলোটা একটু পরে ভালো আসবে। আলোটা এখন ফোটেনি তো, ওই জন্য বললাম আলো ফুটলে ভালো হবে। আমরা ওই দিক থেকে ব্যাগ হয়ে আসার সময় দেখা যাচ্ছে ও ঢুকে গেল জঙ্গলে, পরে পাওয়া যাবে না। সেই জন্য ওয়াইল্ড বোর বুনো শুয়োর সামনের দিকে পার হবে। হ্যাঁ ওই যে রাস্তা একটা ওয়াইল্ড বোর রাস্তা পার হলো। বুনো শুয়োর ওটা। ওটা দেখ বুনো শুয়োর না ওটা? বুনো শুয়োর। আমরাও আজব প্রাণী। বাচ্চাগুলো তো বাইসান একসাথে হরিণের মতো একদম দেখতে বাচ্চাগুলো। বিরাট ঝুঁড দেখলাম একসাথে। আকাশে উড়ে যাচ্ছে দুটো হর্নবিল। দেখে বাচ্চার মনে ওগুলো কি? বিশাল, একটু দাঁড়াইও। এগুলো যে তার, এই যে সম্বর দিয়া, ও সম্বর এগুলো না, ওই তারের মতনই দেখতে খানিকটা। সবচেয়ে বড় জাতের ময়ূর। হরু না ওই বিরাট সম্বরটা। নিচে একটা নদী বয়ে যাচ্ছে, সেদিকে নেমে গেল সম্বর ডিয়ারটা।
কাছে আচ্ছা, চলে আসে তো। আমরা খুব ভালো সময় এসেছি। রাষ্ট্রপতি জায়গায় পলাশ গাছটার সামনে দাঁড়াবি। সামনের গাছটায় প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে। হয়তো আমাদের যে সিসামারায় আছি যেখানে সেখানে ওই যে শোষামারা নদীটা ওইটাতে হ্যাঁ 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 সীসামারা নদী আপনাদের ওই মানে লজের সামনে দিয়েই ওই নদীটা গেছে। নদীটা গেছে আর ওইটারই জল ওভারফ্লো হয়ে এইগুলো তো বন্যা পুরো। জানি তো সামনে ঘুরে বেড়াচ্ছে এক দল ময়ূরী। তোরসা এবং সিসামারা নদীর বন্যায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এই জঙ্গল। সামনে একটি ওয়াচ টাওয়ার। এখানে এসে প্রচুর ওই দেখ সামনে একটা কিছু আছে রাস্তা ময়ূরই বোধ হয়। দাঁড়াবে ওপরে ওঠো কিছুক্ষণ কাটিয়ে এসো। না উপরে স্টাফরা থাকে তো বন্ধুগুলো স্টাফ মানে পাহাড়া দেয়। হ্যাঁ আগে যেতে দিত পরে বন্ধু বন্ধু যখন অনেক কিছু রাখে আর সবারই তো এই ঠিক নেই তুই কখন হাত দিয়ে দেবে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকটা ভারী সুন্দর দেখাচ্ছে। সকালবেলাটাও ভালো, যেমন দেখলাম বাইসনগুলো রাস্তার সামনে শুয়ে আছে। আমরা গাড়ি একটা গাড়ি ঢুকলো পিছনে হঠাৎ দূরে দেখতে পেলাম একটি গন্ডার এগিয়ে আসছে। ওই যে এলো উঠলো। চল সারের ক্যামেরায় দেখে নেবেন। কিছুক্ষণ ওয়াচ টাওয়ারে কাটিয়ে আবার রওনা দিলাম। যদি ওরা টানতে পারিস না কি করে এটা তো বটেই। কি সুন্দর। রঙের বাহার। ঘাস খুঁটে খুঁটে খাচ্ছে পেখমগুলো এখন ভেজা আছে, একটু রৌদ্র না হলে পেখম মেলবে না। জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস ওদের মিটিং সময়। এই দাঁড়া একদম কাছে। পায়সানকে তো আমার ভয় লাগে পায়সান। দাদা সামনে এগিয়ে যান, দাদা সামনে এগিয়ে যান। না এবার ঘাসগুলো তাড়াতাড়ি করে বড় হবে, বৃষ্টি হলে তো। তোর কপালে কি সুন্দর ইয়ে দাদা চলুন। এখানে চলছে।
আরে একটু আসতে আস্তে আস্তে ওটা কাছে নিয়ে গেলে দূরে একটা সিনারিটা আসে ওটা ওইভাবে পড়বো চলুন দেয় জঙ্গল লাগোয়া একটি হোমস্টে। একটা কাঠের সাঁকোর উপর দিয়ে চলেছে আমাদের সাফারি দ্বীপ। জঙ্গলের সৌন্দর্য একটা অন্যরকম। কি সুন্দর জায়গাটা। দেখতে দেখতে চলে এলাম আমরা হলং বাংলোর কাছে। হলং বাংলো এখন নতুন করে আবার তৈরি হচ্ছে। এখান থেকে এলিফ্যান্ট সাফারি হয়। কত যে মানে ওই জার্নিটা পার্কিং এরিয়ায় সাফারি জিপ পার্ক করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হলং বাংলোর সামনের লনে। সামনে সল্ট পিট এবং জলাশয় থাকায় প্রচুর পশু পাখি আসে এখানে। আপাতত ওখানে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো ময়ূর। এই যে পিছনে ঘুরছে ঘুরছে দূরে একটা ময়ূর পেখম তুলেছে দেখছে ওই গাছটা যে পড়ে আছে তার পেছনে। আর বেশি খাবার নাচ দেখো। সামনেই একটা ময়ূর নৃত্য শুরু করলো, ভারী অপূর্ব দৃশ্য। এবার ঝাঁকুনিটা দেবে আরো সুন্দর। ওটা ঝাঁকুনিটা দিলে যা সুন্দর লাগে। কি অপূর্ব। ও ওয়াইল্ড ডে। ঝাঁকুনিটা দেয়। গুটিয়ে ফেলবে গুটিয়ে ফেলবে। ও এলিফ্যান্ট সাফারি সেরে ফিরছে মানুষজন। দেখে মনে হলো না চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। তিনটে আসছে। রাজেন্দ্র নন্দিনী সার্থক হয়েছে।
জল পেরিয়ে একে একে অন্য প্রান্তে চলে আসছে হাতির দল। জলদাপাড়া অভয়ারণ্যকে বাঁচিয়ে রাখতে কত মানুষ তাদের জীবন বলিদান দিয়েছে তার লিস্ট রয়েছে এই বোর্ডে। এটা দিয়ে কর না, সুইচটা দিয়ে সুইচ। দাদা একটু পিছিয়ে নিন, ভয় লাগছে। আপনারা তো ভয় কেন গো? আমার একদম ভয় নেই, ওরা কিচ্ছু করবে না। সাফারি দ্বীপ হলং বাংলো ছেড়ে আবার রওনা দিল বনের পথে। কত কাছে পেখম তুলেছে। একটি জলাশয়ের ধারে কি সুন্দর একটা ময়ূর পেখম মেলেছে। ওই একটা তুলেছে, ওনার থেকে নেব। জলের ধারেই ওরা বেশি, ওদের মজা পেয়েছে, বৃষ্টি হয়েছে। ভোল বাবা, ওগো সবই দেখেছি, লেপারটা ওরা দেখে, লেপারটা খালি দেখা বাকি রইল। না লাস্টে না ও তারপর আমার কত এত মানে নাগালের মধ্যে একদম। ও क्या पोज। গাছে উঠবে নাকি? হ্যাঁ, ওই সাপ খায়, সারপেন্টিকল এটার নাম। না না, এখানে নামা যাবে না, কারণ কাঠের টাওয়ার তো, এটা উপরে উঠতে দেয় না। কি টাওয়ার? এটা হরিণডাঙ্গা টাওয়ার বলে এটাকে, কিন্তু কাঠের তো পিলার গুলো সব নষ্ট হয়ে গেছে। হাতির জন্য এখানে হাতি। হ্যাঁ, 2 ঘন্টার একটা দুর্দান্ত সাফারি সেরে ফিরে এলাম জলদাপাড়া ইস্ট রেঞ্জের গেটে। আমার সাথে জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাফারি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।